পাবে। যদি পায় ভালো কথা, কিন্তু যদি না পায়, আমি যদি ধানের শীষ পাই বা খালেদা জিয়া যদি আমারে আবার প্রার্থী দেয়, তাহলে তোমরা আমার লোকে থাকবা না, এটা কম। কারণ আমি একটা দলের মহাসচিব, জোট ভেঙে গেছে। জোটের পরে বেগম খালেদা জিয়া বলছে, তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা যুগপথ আন্দোলন করব, এবং যুগপথ আন্দোলনে যারা আমার সঙ্গী সাথী রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়ে আমরা সরকার গঠন করব এবং তাদেরকে নিয়ে নির্বাচন করব। তো তারেক রহমান সাহেব যে ঘোষণা দিয়েছেন, এইটাতে আমি আশ্বস্ত যে তারেক রহমান সাহেব যুগপথ আন্দোলনের দল হিসাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি কে তার সাথে রেখে সরকার গঠন করবেন, এবং আমি সহ আমার অন্যান্য যারা প্রার্থী আছে আলোচনার ভিত্তিতে আমাদেরকে এই যুগপথ আন্দোলনের সাথী হিসাবে মনোনয়ন দিবেন। তো আমি আশা করব যারা তোমরা বিএনপির সাথে আছো, দয়া করে আমাকে গালাগালি না কইরা তোমরা যদি নিশ্চিত হও তোমরা নির্বাচন করবা, অসুবিধা নাই। তখন আমি আমার মার্কা নিয়ে নির্বাচন করব। যদি মানুষ আমাকে ভোট দেয় আমি এমপি হব, না যদি দেয় আমি পরাজিত হব, তাই না? কিন্তু আমাকে যদি যুগপথ আন্দোলনের সাথী হিসাবে খালেদা জিয়া তারেক রহমান নির্বাচন করতে প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়, দয়া করে তোমরা আমার লগে থাকবা। আমি এটাই প্রত্যাশা করি। গালাগালিও করো না, ধমকও দিও না, কারণ আমি তো এই ৭৯ সন থেকে মাঠে আছি। ৭৭-এ জিয়াউর রহমানের সাথী সঙ্গী হিসাবে দল করতে শুরু করেছি, এখন পর্যন্ত ময়দানে আছি। সুতরাং আমার বাড়ি সাতের ডাবা মৈসাইল গেলে তুমগুড়ে আমি মাইরা দেবো, তাইলে আমার চান্দিনে আসতে হবে না? আসতে হবে তো। আর তোমরা যদি ওই দিকের কারণে মাইরা দাও বা ধমক দাও, তাইলে তোমরা বাড়ির থেকে ওই দিকে যাইতে হবে না? যাইতে হবে তো। তোমরা যেহেতু রাজনীতি করো, ভাষাটা সুন্দর করে কথা বলবা।